আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত এনিমেলস পাঠিয়েছেন, যত জানদার আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন, যত প্রাণওয়ালাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, এই প্রাণওয়ালাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে তার সাথে সাথে একটা জিনিস তাদেরকে মাস্ট বি করে দিলেন। সেই জিনিসটাকে বিশ্বাস করুক আর না করুক, ধনী হোক আর গরিব হোক, দুনিয়ার মধ্যে অট্টালিকাওয়ালা হোক আর দুনিয়ার মধ্যে সে ব্যক্তি ফকির হোক, আপনার বাড়িতে খাবার থাক আর না থাক, প্রত্যেকজন ব্যক্তিকে সেই জিনিসটা বিশ্বাস করতে হবে এবং সেই জিনিসটাকে নিজে অ্যাকসেপ্ট করে নিতে হবে। কারণ সেই জিনিসটা হচ্ছে মৃত্যু করা, ঠিক না? ঠিক না? বর্তমান পর্যন্ত এই মৃত্যুকে কেউ অবিশ্বাস করে থাকতে পারে? কথা বলুন, নাই। আর বর্তমানে যারা রয়েছেন তারা এই মৃত্যুকে অবিশ্বাস করে আগামীতে থাকতে পারবে? কথা বলুন, থাকবে না। দুনিয়ার মধ্যে অনেক আল্লাহ রব্বুল আলামিনের নাফরমান এসেছে, যারা নিজেকে আনা রাব্বুকুমুল আ'লা বলে দাবি করেছে, আমি সবচেয়ে বড়, আমি রব দুনিয়ার মধ্যে। তারা এই দাবি করে দুনিয়ার মধ্যে বেশি দিন টিকে থাকতে পারেনি। আমার আল্লাহ তাদেরকে ঘাড় মটকা দিয়ে দুনিয়া থেকে নিয়ে গেছে। বলে কথা ঠিক কিনা? কারণটা কি জানেন? আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন আর বলেন, বান্দা তুমি দুনিয়ার মধ্যে যে জায়গায় ঘোরাঘুরি করো না কেন, আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে। আপনি যখন কোরআনটা স্টাডি করবেন, কোরআনের 3 নম্বর পারা, 3 নম্বর সূরা আলে ইমরান, টোটাল আয়াত রয়েছেন 200টি। কতটি আয়াত? কথা বলো, 200টি। আর 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দা দুনিয়ার মধ্যে 2 দিনকার অপরচুনিটি দিবে, এই মৃত্যুটাকে ভুলে যেও না। তোমাকে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। বল কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যত কি করেছে, এনিমেলস দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, প্রাণওয়ালা পাঠিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত প্রাণওয়ালাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়ে তাদের সাথে একটা জিনিস মাস্ট বি করে দিলেন। সেই জিনিসটাকেও বিশ্বাস করো আর না করো, দুনিয়ার মধ্যে ধনী ব্যক্তি হোক আর গরিব হোক, ফকির হোক আর অট্টালিকাওয়ালা দুনিয়ার জমিনের মধ্যে হোক, ওই জিনিসটাকে ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে অ্যাকসেপ্ট করতেই হবে। সেই জিনিসটা হচ্ছে মৃত্যুবরণ করা, ঠিক কিনা? আল্লাহ সূরা আলে ইমরান যখন আপনি স্টাডি করবেন, সূরা আলে ইমরানের মধ্যে টোটাল আয়াত রয়েছে 200টি। সেই 200টি আয়াতের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. الله أكبر. الله رব্বুল আলামিনের বান্দারে দুনিয়ার মধ্যে যত এনিমেলস আমি আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছি, তাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন একটা জিনিস বাস্তব করে দিয়েছে। সেই জিনিসটাই হচ্ছে মৃত্যু। দুনিয়ার মধ্যে কেউ বিশ্বাস করুক আর না করুক, এই মৃত্যুর স্বাদটাকে সকলকে চাকতে হবে। বন্ধুরা ঠিক না বেঠি? এরপর আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রব্বুল আলামিন বান্দারে দুনিয়ার জিন্দেগির মধ্যে 2 দিনকার অপরচুনিটি দিবে। তুমি দুনিয়ার মধ্যে 2 দিনকার সুবিধা পেয়ে, মৌকা পেয়ে তুমি দুনিয়ার মধ্যে আল্লাহকে ভুলিয়ে যাও না বান্দা। দুনিয়ার মধ্যে তুমি একটু ধনী হও
হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় গরিব মানুষকে ওই ধনী ব্যক্তি পারিয়ে মারার চেষ্টা করে, এরকম আছে না নাই? আপনারা দুনিয়ার মধ্যে দেখবেন এমন টাকা আছে, মানে প্যারা মুসলমান একজন গরিব মানুষের বাড়ির সাথে কি আছে, একজন ধনী মানুষের বাড়ি আছে, দেখবেন ওই ধনী ব্যক্তি গরিব মানুষের ওই সীমার আইনটা ঠেলতে ঠেলতে, সীমার খোটাটা ঠেলতে ঠেলতে নিজের জমি বাড়াইতে বাড়াইতে 1 বিঘা জমি কি করে 1.5 বিঘা বানায় ফেলায়, তারপরেও তার বাড়ির জমিটা কম পড়ে, এরকম টাকাটা আছে না নাই? আপনারা আপনার কি জায়গায় আছে? আমাদের কথা বলেন, আছে আপনাদের জায়গায়? আমার বন্ধুগণ, সারা ক্ষেত্রের মধ্যে ভালোভাবে হাল পায়, সারা ক্ষেত্রের মধ্যে ভালোভাবে কি করে আইনটা দেয় মেরে পেয়ারে মুসলমান, কিন্তু অন্যজনের সীমাটা পাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় 2 হাত পেঁয়াজ দিয়ে কি করে আইনটা দেবেন, দেওয়া ঠিক কিনা? আল্লাহ মানুষকে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে মানুষদেরকে কি করলেন, একটা জারি করে দিলেন, বললেন বন্ধুরে দুনিয়ার মধ্যে তুমি যতই বাহাদুরি করো না কেন, দুনিয়ার থেকে তোমাকে বিদায় নিয়ে আসতে হবে। আর দুনিয়ার থেকে আসার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের দিন তুমি দুনিয়ার মধ্যে কি করেছো কি না করেছো সমস্ত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভিডিও রেকর্ড সহ তোমার হাতের মধ্যে তুলে দিব। সুবহানাল্লাহ। একটু ধ্যান দিয়ে শোনা মেরে পেয়ারা মুসলমান, যুবক ভাই, অনেক যুবক ভাই হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে না নাই? আছে না? অনেক জায়গায় আছে গো, কথা কই আছে না নাই? এই যুবক ভাই দেখবেন দুনিয়ার মধ্যে যাদের হাতের মধ্যে স্ক্রিন টাচ, এই অ্যান্ড্রয়েড মোবাইল যাদের মধ্যে আছে, তারা কি যেন একটা গেম খেলায়, এরকম যুবক আছে না নাই? কি গেম খেলাই গো? কথা বলে কি গেম? পিছনে আমাদের কি গেম খেলাই গো? পাবজি খেলায়, তাই না? এই পাবজি গেম যারা দুনিয়ার মধ্যে খেলায়, দেখবেন তাদের মধ্যে 3-4টা গুণ আছে। কয়টা গুণ? কথা বলুন, কয়টা গুণ? 4টা গুণ তাদের মধ্যে আছে। 1 নম্বর, দেখবেন যারা দুনিয়ার মধ্যে পাবজি খেলায় তারা কোনোদিন একা খেলায় না, জামাতের সাথে খেলে। এবং কথা ঠিক কিনা? ঠিক না? আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে যারা দুনিয়ার মধ্যে পাবজি খেলায় তারা কোনো সময় মুখের মধ্যে শিকড় ছাড়া থাকতে পারে না, এরকম যুবক আছে না নাই? আছে? আমাদের আছে গো? 15 বছর বয়স দেখবেন যে শিকড় খাইতে খাইতে গালের চামড়া দেওয়ার দিতে গেছে। আছে না? তাদের তৃতীয় নম্বর গুণ হলো দেখবেন যে চুলের কি কাটিং হিসাব করা আছে না নাই? আবার বন্ধুগণ, একজনে কি করছে, ওই পাবজির টিমের একজনে কি করছে, সুন্দর করে চুল কেটে আসছে মেরে পেয়ারা মুসলমান, সাইডের দিক দিয়ে কাটতে কাটতে মনে হয় নাইরা হয়ে গেছে। আবার দেখা যায় উপরের দিকে মনে হয় ওই আল্লাহর বান্দা সোনের ঘরে চাল দিয়ে থুইছে, এরকম আছে না নাই? আছে না? আবার দেখা যায় ওই একজনে এই কাজটা দিয়ে আসছে, আরেকজনকে করছে কি আমি কম নিই, আমার পকেটে কি পয়সা নাই? ওই আল্লাহ বান্দা পরের দিন দিয়ে কি করে, ওই সিস্টেম করে চুলের কাটিং দেয়, মনে হয় বেড়া ছাড়া সোনের ঘরের মধ্যে মেরে পেয়ারা মুসলমান তার মাথার মধ্যে। শুধু তাই না, ওই কাটিংটা দিয়ে আসার পর দেখা যায় ওই যুবক কি করে চুলের মধ্যে এই জায়গায় একটা কালার, এই জায়গায় একটা কালার, মাথার চারোর দিক দিয়ে আলাদা আলাদা কালার করে, এরকম যুবক আছে না নাই? আছে? আমার মধ্যে আরেকজন কয় জামাতের, আরেকজন কয় আমি কি করতে যে কম দেখি। পরের দিন যে অত কি করে চুল কাটিং করে দেখা যায় ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কে রেখা করে মেরে পেয়ারে মুসলমান অত চুলের কাটিং দেয় কি করে কালা চুলের মধ্যে সারা মাথার মধ্যে সাদা কালার করে নিয়ে আসে, দেখলে মনে হয় পাক্কা একটা বুড়া। কথা ঠিক না? গেছে আছে না? তাই নয়। চতুর্থ নম্বর কাটিং দেখুন কিরকম, আল্লাহ ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আরেকজন কয় তোর চাইতে
কি আমাকে টাকা পয়সা কম নাকি? আমারও পকেটে টাকা আছে, গরম গেছে কম না? আমার বন্ধুগণ পরের দিন কি করে, ও এইরকম কাটিং দেয় মেরে পেয়ারে মুসলমান, কাটিং দেয় তো দেয়, মাথার চারদিক দিয়ে দেখা যায় একটা একটা রেক দিয়ে আসে, এরকম আসছে না নাই? আমার বাবাদের দুনিয়ার মধ্যে দেখা যায় ছোট্টবেলায় আমরা দেখতাম, বাবাজি যারা আছে জায়গায়, মুরব্বী যারা আছে তারা বলতে পারেন, আমরা ছোট্টবেলায় দেখলাম কোন একটা জায়গায় যদি চুরি করে কেউ ধরা পড়তো, তাকে কি করা হতো? অসম্মানী করার জন্য, শাস্তি দেওয়ার জন্য মাথার জায়গায় জায়গায় থেকে চুল কেটে কেটে রেখ দিয়ে চটির মালা দিয়ে, জুতার মালা দিয়ে সারা গ্রামের মধ্যে ঘোরাই বলে করা ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে দেখলে বর্তমান এইরকম ধারণা হয়, যুবকরা তুমি মনে হয় পাক্কা একটা চুর, কথা ঠিক আছে? কথা বলো, পাক্কা একটা চুরের মতো দেখা যায়। আমার বন্ধু মতো এমন কাটিং দাও, তুমি ভাবতেছো দুনিয়ার মধ্যে কেউ কিছু বলে না, কিন্তু আমার আল্লাহ বলবে কিনা? বলবে না? আল্লাহ রব্বুল আলামিন এই কথাটাই কি করলেন? কোরআনের সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের মধ্যে বললেন, যুবক ভাইদেরকে দেখা যায় যে প্রিয় মুসলমান তারা কি করে, এই অ্যান্ড্রয়েড মোবাইল যাদের হাতের মধ্যে আছে, রাত্রবেলা ঠান্ডার দিকে বাড়ির সমস্ত মানুষ যখন ঘুমাইয়া যায়, তার বাবা ঘুমাইয়া যায়, তার মা ঘুমাইয়া যায়, মেরে প্রিয় মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে তার বোন ঘুমাইয়া যায়, তার ভাই ঘুমাইয়া যায়, সমস্ত মানুষগুলো ঘুমানোর পরে দেখা যায় একজন যুবক কি করে, অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নিয়ে ডাটা অন করে সারা রাত্র কি করে, অন্যের মেয়ের সাথে ভিডিও কলে কথা বলে। এরকম যুবক আছে না রে? আপনারা শুধু তাই নয়, কিছু যুবক দেখবেন সারা রাত্র নিজে ডাটা অন করে আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানি করে বান্দারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দুনিয়ার জমিনের মধ্যে নগ্ন পিকচার গুলো দেখে, নগ্ন ফিল্ম গুলো দুনিয়ার জমিনের মধ্যে তারা মাথার উপর দিয়ে ঠান্ডার দিনে কম্বল দিয়ে কি করে, তার সারা রাত্র নগ্ন ফিল্ম দেখে, এর মাসা নাই। আবার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। বান্দার দুনিয়ার জমিনের মধ্যে তুমি যা করবে, ছোট্ট থেকে ছোট্ট একটা গুনার কাজ যদি তুমি করো, দুনিয়ার মধ্যে ছোট্ট থেকে ছোট্ট একটা নেকের কাজ যদি করো, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আমার আল্লাহ জানে কিনা? আল্লাহ রব্বুল আলামিন কথাই বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রব্বুল আলামিন বান্দারে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর দরবারে আসার পরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করবে, হাসরের দিন জাহান্নামের থেকে দূরে রাখবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করে দিয়ে বললেন, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হবে এই দুনিয়া থেকে আসার পরে সবচাইতে বড় সাকসেসফুল। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা শুধু তাই নয়, এই মৃত্যুর থেকে বাঁচা সম্ভব কিনা, মৃত্যুর থেকে দুনিয়ার মধ্যে আপনি নিজেকে আত্মগোপন করে রাখতে পারবেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কোরআনটা যখন স্টাডি করবেন, কোরআনের 4 নম্বর পারা 4 নম্বর সূরা সূরাতুন নিসা, আল্লাহ পাক রব্বুল আলামিন 78 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি কি করো, মৃত্যুর থেকে নিজে আত্মগোপন করার জন্য তুমি একটা পাহাড়ের সুদূর গুহার মধ্যে অবস্থান করো, তুমি লোহার সিন্ধুকের ভিতরে যদি নিজে অবস্থান করো, নিজেকে আত্মগোপন করার জন্য যদি পালিয়ে যাও, বান্দারে খোদার কসম খায় বলি মৃত্যুর থেকে বাঁচা সম্ভব না। বান্দা ঠিক কিনা? ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে মৃত্যু তোমাকে বরণ করতেই হবে, মৃত্যু তোমাকে বরণ করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষের
মানুষের জান কবজ করার জন্য কি করেছে? একজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়ে রেখেছে। আমার বন্ধুগণ, সেই ফেরেশতাকে কেউ মানে চিনাইতে হয় না, আপনার নাম কেউ বলতে হয় না। মেরে প্রিয় মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতা আপনার সময় হলে সময় মতো আপনার বাড়িতে এসে হাজির হয়ে যাবেন। তারা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে দেখা যায় আপনার বিপক্ষে যদি কেউ কি করে, কোন জায়গার মধ্যে কেস করে, কোন থানায় আপনার বিপক্ষে কি করে, এফআইআর করে। মেরে প্রিয় মুসলমান, এফআইআর করার পরে দেখা যায় আল্লাহর ওই বান্দাকে তার বাড়িতে আসার আগে আগে পুলিশ কি করে, ওই বাড়িতে কি করে নোটিশ পাঠায় দেয়। এরকম আসছে না নাই আমার বন্ধুগণ? সেই নোটিশ মতে আপনি যদি ওই থানার মধ্যে গিয়ে হাজির না দেন, তাহলে দেখা যায় কিছুদিন পর আপনার গ্রামে আসিয়া আপনার নামটা জিজ্ঞাসা করে গ্রামের কারো কাছে। বলবো ঠিক না ঠিক? হয়তো বা ওই ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে আপনার বাড়িতে পুলিশ এসে যায়। বলবো ঠিক কিনা? আমার আমি বলতে চাইছি, দুনিয়ার মধ্যে যদি ওই ব্যক্তি যাকে গ্রামের শুরুর দিকে এসে জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, অমুক ব্যক্তিটার বাড়ি কোনটা, যাকে জিজ্ঞাসা করে সেই ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে আপনার পরিচিত ব্যক্তি হয়, আপনার চিনাকি ব্যক্তি হয়, মেরে প্রিয় মুসলমান, আপনাকে ফোন দিয়ে বলতে পারে, ভাই রে, একজন পুলিশ আসছে, একজন পুলিশের গাড়ি আসছে, সে আইসা তোমার নামটা জিজ্ঞাসা করলো। বলুন কথা ঠিক কিনা? ঠিক না? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, যদি পুলিশ আপনার বাড়িতেও এসে যায়, মেরে প্রিয় মুসলমান, বাড়িতে আসার পরে আপনার বাড়ি ঘেরাও করার পরে আপনার বাড়ির উঠানের মধ্যে আসার পরে যদি আপনার বাড়িতে কি করে, আপনি কম পেয়ে যান, আপনি একটু টের পেয়ে যান যে পুলিশ আসছে, আপনার বাড়িতে আপনার ঘরে যদি পিছনের দিক দিয়ে দরজা থাকে বা খিড়কি থাকে, আপনি ওই পিছনের দিক দিয়ে পালিয়ে যাইতে পারবেন। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন এমন একটা ফেরেশতাকে নির্দিষ্ট করে রেখেছে, যখন কারো মৃত্যুর সময় হয়ে যাবে, প্রিয় মুসলমান, আল্লাহর ওই দারোগা, আল্লাহর ওই ফেরেশতা এসে আপনার গ্রামে কাউকে জিজ্ঞাসা করতে হয় না। বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আপনি যখন দুনিয়ার জমিনের মধ্যে আপনার মৃত্যুর সময় হয়ে যায়, যতই চেষ্টা করুন না কেন, আপনি এই মৃত্যুর থেকে বাঁচা সম্ভব আপনার জন্য হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা 70 আয়াতের মধ্যে বলে দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফিহি বুরুজিন মুশাইয়ারা। বান্দার দুনিয়ার মধ্যে এই মৃত্যুর থেকে নিজেকে আত্মগোপন করার জন্য তুমি যতই চেষ্টা চালাও না কেন, যত যাই করো না কেন, বান্দারে মৃত্যুর থেকে বাঁচতে পারবে না। বলুন কথা ঠিক কিনা? মৃত্যুর থেকে বাঁচা সম্ভব না। বাঁচতে পারবেন আপনি? সম্ভব? কথা বলো, সম্ভব না। আমার বন্ধুগণ, কাম টু দ্য পয়েন্ট। আল্লাহ রব্বুল আলামিন কোরআনটা যখন আপনি স্টাডি করবেন, কোরআনের সূরাতুল মুনাফিকুন 63 নম্বর সূরা, মেরে প্রিয় মুসলমান, তার 10 নম্বর এবং 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যু সম্পর্কে বর্ণনা করলেন, বললেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. يا الحاضرين، الله رب العالمين تمام দুনিয়ার সমস্ত পর্যায়ের মানুষদেরকে ঘোষণা করে বললেন, আর বললেন, বান্দারে, দুনিয়ার মধ্যে মৃত্যু নামক জিনিসটা তোমার বাড়িতে আসার আগে আগে কিছু একটা সম্পদ তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচা করো। আমার আল্লাহ যা কিছু সম্পদ আপনাকে দিয়েছে, সেই সম্পদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কিছু একটা পার্সেন্ট খরচা করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন একদল নাফরমানদের কথা বললেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে শিরক করবে, যে কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানি করবে, বেঈমান মুসলমান যে কোনো ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে কি করবে, রোজা রাখবে না, নামাজকে দুনিয়ার জমিনের মধ্যে কাজা করবে, নামাজ পড়বে না, যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে মানুষের পিছনে সব সময় লেগে থাকে, যারা দুনিয়ার মধ্যে গীবত করে, যে ব্যক্তি কোন দুনিয়ার জমিনের মধ্যে কি করে, আল্লাহ রব্বুল আলামিন নাফরমানি করে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলামিন সম্বোধন করে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাওলা আখখারতানি ইলা আজালিন قريب فأصدق وأكن من الصالحين আমার বর্তমানে ব্যক্তির জান কবজ করার পরে, একজন নাফরমান ব্যক্তির জান কবজ করার পরে ওই ব্যক্তি চিৎকার পাড়বার বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আরো কিছুদিন যদি সময় দিতা, আর কিছুদিন বিলম্ব যদি আমাদেরকে করাইতা, আল্লাহ কি করতাম, দুনিয়ার মধ্যে নিজের সমস্ত সম্পত্তিগুলা, সমস্ত টাকা পয়সাগুলা আল্লাহ তোমার রাস্তার মধ্যে বিলীন করে দিতাম। আর কি করতাম, দুনিয়ার মধ্যে কোনদিন নামাজ ছাড়তাম না, কোনদিন নামাজ ছাড়তাম না, কোনদিন নামাজ ছাড়তাম না, আল্লাহ দুনিয়ার মধ্যে কোনদিন রোজা রাখতাম, রোজা ছাড়তাম না, দুনিয়ার মধ্যে নিজের সমস্ত সম্পত্তি গুলা বিলীন করে দিতাম, কোনদিন গরিব মানুষদেরকে হারাহাস্তি করতাম না, কারণ হাত জমিন দুনিয়ার জমিনের মধ্যে নিজের জমিনের সাথে মিলাইতাম না, কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইবাদত তাহাজ্জুদটা ছাড়তাম না। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে লাম শব্দ ব্যবহার করলেন আর বললেন ইম্পসিবল, সম্ভব না, কোন সময় না। যখন তার মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহ বলে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে যখন তার মৃত্যুর সময় হয়ে যায়, আমি আল্লাহ তাকে এক সেকেন্ড বিলম্ব করাই না, আর যখন তার মৃত্যুর সময় হয়ে যায় তার থেকে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন না, ওই ব্যক্তির মৃত্যুর এক সেকেন্ড আগে ফেরেশতাকে পাঠান না। জোরে চিল্লাইয়া সুবহানাল্লাহ।